বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রামীণ আরও একটি কন্টেন্টে। দেখতে পাচ্ছেন মেশিং পত্র ঘাড়ে করে অলরেডি মাঠের প্রায় মধ্যখানে চলে এসেছি, মাঝে। তো আজ আমরা যাচ্ছি পানির উপরে ভাসমান যে ধান, সেখানে কিছু কলমি লতা মালঞ্চ দেখা দিয়েছে, সেটাকে স্প্রে করার জন্য। দাঁড়াও দি, তোমার নাম জানি কি? তোমার নাম কি? হাবিব। তুমি আজকে জাল টাল পাচ্ছ নাকি? না। জাল পাতো না? না। হাতে কি দেখি? বালতি। আর ওই যে ওষুধ। চলো চলো চলো। তো গ্রামীণ ছোট্ট একটা বালকের অভিব্যক্তি শুনতে পারলেন। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ। তো চলো আমরা সামনে ধান ক্ষেতটার একটা সৌন্দর্য দেখে আসি। খুবই ক্লান্ত। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা নৌকা দাঁড় করানো হয়েছে, ওটা নিয়ে আপনাদের একটা সুন্দর একটা ভিডিও দেবো। পাশাপাশি এই যে নতুন ধান লাগানো হয়েছে এই পাশেই, আর এটা হচ্ছে কিছুদিন আগে লাগানো ধান, আর বন্ধুরা মূলত এই বর্ষাকালীন সিজনে এইভাবে মেশিনের ব্যবহার কমে যায়, তেমন একটা থাকে না। মূলত যে বৃষ্টির যে পানি আমি ভিডিও করছি, গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি অলরেডি হচ্ছে। আর এটা হচ্ছে পরবর্তীতে মানে 2-3 দিন আগে লাগানো ধান, সেটা একটু দেখাই। আবহমান বাংলার একটা ঐতিহ্যবাহী ফসল হচ্ছে এই ধান, কারণ মানুষের প্রধান যে খাদ্যদ্রব্য ধান, ভাত, সেটা কিন্তু এই ধান থেকে আসে। সেই দিক থেকে কৃষকরা অন্য অন্য ফসল করুক না করুক, বছরের নির্দিষ্ট একটা সময় ধান করাই লাগবে, এটা মাস্ট বি। যাক, এই যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব, যেটা বাংলাদেশের চিরায়িত ঐতিহ্য বা চিরায়িত রূপ, সেই অগ্রহায়ণ মাসে কিন্তু এই ধানটা থেকে থাকে। আমরা প্রায় জমির কাছাকাছি চলে আসছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবহমান বাংলার এই কৃষ্টি কালচার একবারে সরজমিন মাটির গন্ধ পাওয়ার জন্য অবশ্যই নাহিদ মিরা ফেসবুক পেজের সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।